বিষয়টা অনেকটা অনুমিতই ছিল। রাউন্ড অফ 16-এ ব্রাজিলকে আবারও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে। তাই হয়েছে, নরওয়ে রাউন্ড অফ 32 থেকে থ্রু করেছে, আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারিয়েছে। সুতরাং আরও একটা নকআউট পর্বের জন্য, আরও একটা হার্ড ম্যাচের জন্য ব্রাজিলকে এই মুহূর্তে প্রস্তুতি নিতে হচ্ছে। নরওয়ের সঙ্গে যে ব্রাজিল ম্যাচ খেলবে সেই পরিসংখ্যানটা মোটেও সুখকর নয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে 4টি ম্যাচ খেলেছে তারা, 4 ম্যাচের মধ্যে 2টিতে তারা হেরেছে, 2টো ম্যাচ ড্র হয়েছে এবং সবশেষ 1998 সালে তারা বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বের সেই লড়াইয়ে ব্রাজিল কিন্তু নরওয়ে বাধা টপকাতে পারেনি, অর্থাৎ নরওয়ের বিপক্ষে হেরে গিয়েছিল। সুতরাং এই ম্যাচ নিয়ে ব্রাজিলের মাথা ব্যথা যেন আরো অনেকটা বেড়ে গেল। স্পেশালি বলতে হয় যখন আর্লিং হল্যান্ডের মতো একজন পরীক্ষিত স্ট্রাইকারের এগেনস্টে ব্রাজিলের ডিফেন্ডারদের পরীক্ষা দিতে হবে, তখন এই পরীক্ষাটা আরো কঠিন হতে চলেছে। কেননা গোল্ডেন বুট জয়ের যে দৌড়, সেই দৌড়ে আর্লিং হল্যান্ড কিন্তু এখন লিওনেল মেসিকে টেক্কা দিচ্ছে। কিলিয়ান এমবাপে বলি না কেন, ভিনিসিয়াস জুনিয়র বলি না কেন, সবাইকে টপকে তার গোল সংখ্যা এখন 5। আজকের ম্যাচেও সে একটি গোল করেছে। সুতরাং নিঃসন্দেহে ব্রাজিলের ডিফেন্ডারদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে যাচ্ছেন আর্লিং হল্যান্ড। ব্রাজিল জাপানের সঙ্গে ম্যাচটা জিতেছে সেটা ঠিক আছে, কিন্তু এই ম্যাচটা ব্রাজিলকে অনেক ক্ষতি করে দিয়ে গেছে। কেননা দলের গুরুত্বপূর্ণ দুইজন ফুটবলার এই ম্যাচে কিন্তু চোটে পড়েছেন। ক্যাসেমিরো দেখেছি খুব অস্বস্তি নিয়ে মাঠ থেকে উঠে গেছেন, যদিও তার ইনজুরির সিভিয়ারিটি কোন পর্যায়ে রয়েছে সেটি এখন পর্যন্ত প্রকাশ করেনি বা ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি। একইভাবে লুকাস পাকেতা দুর্দান্ত পারফর্ম করছিলেন মিডফিল্ডের, বলা যেতে পারে নেইমারের অভাবটা তিনি ঘুচিয়ে দিচ্ছিলেন, তিনিও কিন্তু থাইয়ের একটা চোটে পড়েছেন। মোটা দাগে বলা যেতে পারে যে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলও কিন্তু স্বস্তিতে নেই, তবে হাতে বেশ খানিকটা সময় রয়েছে তাদের। একই সঙ্গে তাদের ডাগ আউট সামলাচ্ছেন কার্লো অ্যাঞ্চেলোত্তির মতো মাস্টারমাইন্ড। বলা যাচ্ছে যে ফুটবলাররা মাঠে খেলছে কিন্তু আসল ছক্কাটা তিনি পেটাচ্ছেন ডাগ আউটে বসে। তাই ম্যাচ নিঃসন্দেহে হচ্ছে টাইট একটা ম্যাচ হবে। এখনো হাতে বেশ খানিকটা সময় আছে, নিশ্চয়ই দুদল লাস্ট মোমেন্টে তাদের যে স্ট্র্যাটেজি, দুদলের যে ল্যাকিংস, সেই ল্যাকিংস গুলো নিয়ে কাজ করবে, তারপরেই তারা হয়তোবা রাউন্ড অফ 16-এর লড়াইয়ে মাঠে নামবে। তবে এটা নিশ্চিতভাবে বলা যায়, ম্যাচ টাফ হলে পরেও নিঃসন্দেহে ফুটবল প্রেমীদের জন্য জমজমাট এক ম্যাচ নিয়ে আসছে রাউন্ড অফ 16-এর নরওয়ে বনাম ব্রাজিলের এই ম্যাচটি। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।